قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم নবীজি বলেন সব মুসলমানের উপরে ইলম শিক্ষা করা এটা ফরজ। কারণ ইলমই যদি না জানে তাহলে হালাল কি হারাম কি এটা বুঝবে না, জায়েজ কোনটা নাজায়েজ কোনটা এটা বুঝবে না, কি করলে দোজখে যাইব কি করলে জান্নাত পাইব বুঝবে না। না বুঝার কারণে উল্টাপাল্টা কথা কয় মানুষ। কিসের অভাবে কয়? ইলমের অভাবে কয়। যেমন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজাটা পড়াইছে হইল এই দেশের সবচেয়ে বড় একজন আলেমে দ্বীন, যাকে বহির্বিশ্ব বড় আলেম হিসেবে স্বীকৃতি দিয়েছে মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, যার লিখিত আল মাদখাল ইলা উলুমিল হাদিস কিতাব বহির্বিশ্বের ইউনিভার্সিটিতে পাঠ্যগ্রন্থ হিসেবে পড়ানো হয়। এইরকম একজন আলেম। তবে বলবেন আলেম রে তো আমরা চিনি না। চিনবেন কেমনি? রতনে রতন চিনে, চোরে চিনে চোর। আপনি একজন আলেমকে জিজ্ঞেস করেন, এই যে মনিপুর সাহেবের ছেলে এখানে আছে, শেখ আহমদুল্লাহ সাহেব, উনি মক্কিনগর দারে হাদিস মাদ্রাসার মুহতামিম, ওনারে জিজ্ঞেস করেন বাংলাদেশের বড় আলেমের নাম কি, তো উনি বলবে আব্দুল মালিক। আমি রতনে না রতন চিনি, চোরে চিনে চোর, যে জাহেল ও জাহেল চিনে, যে শুধু রাজনীতি করে রাজনীতি চিনে, আর যারা ইলম চর্চা করে তারা আলেম চিনে। আব্দুল মালিক হাফিজাহুল্লাহর মতো মানুষ, যাকে দেশনেত্রীর জানাজার ইমামতির জন্য চয়ন করা হলো, দরখাস্ত দেয়া হলো, এরকম একজন ত্যাগী মানুষের জানাজা আপনি পড়ান, উনি রাজি হলেন, পড়ালেন জানাজা। কিন্তু এক খবিসে কইল যে আব্দুল মালিক সাহেব সূরা ফাতিহা পড়ে নাই, জানাজাও হয় নাই। জানাজা সূরা ফাতিহা পড়ে নাই দেখে যে হয় নাই কথাটা কইছে, এটা কি ইলম বেশি হওয়ার কারণে কইছে নাকি আস্তা জাহেল হওয়ার কারণে কইছে? যদি তার কথা ঠিক মানতে হয় তাইলে এই লক্ষ্য ইতিহাসের শ্রেষ্ঠ জানাজার সব মানুষকে আবার আনতে হইব, আর খালেদা জিয়াকে আবার কবর থেকে মরহুমারে উঠাইতে হইব, সবাইরে ফিরা জানাজার পড়ানো লাগবে। এই জাহেলের কথা যদি শোনা হয়, আর যদি আলেমের কথা শোনা হয়, তাইলে এই জানাজাকে ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিখে রাখতে হবে যে দুনিয়ার একটা বড় জানাজা। জাহেল হইলে পরে মানুষ জানাজারে ঈদ কয়, ঈদ রে জানাজা কয়, দুয়ারে নামাজ কয়, নামাজ রে কয়, মনে মনে বললেই হয়। এটা কিসের কারণে কয়? জাহেল হওয়ার কারণে কয়। এই কারণেই সকল মুমিন মুসলমানের উপরে ইলম শিক্ষা কি ফরজ। যদি এতটুকু কেউ না জানে তাহলে বুঝে এ যে কইছে তাহলে তো এটাই ঠিক রে, এটা বলবে। আর যদি কিছু ইলম শিক্ষা থাকে তো তাকে বলবে বেয়াদব, 12 কোটি মুসলমানের ঈমান নিয়ে খেলতে চাস, তোকে ঘাটটা ধরে আদালতে দাঁড় করায়া ভ্রান্ত করার মামলার বিচারের আসামি বানাবো, এই কথা বলবে। ঠিক না? এটা বলবে না? তাহলে আপনারা বলেন তো, তাহলে কি ইলম দরকার নাকি দরকার না? তাহলে মাদ্রাসা হিকমা দরকার না দরকার না? এরকম যত মাদ্রাসা আছে এগুলো দরকার না দরকার না? জানাজা কেমনি পড়াইতে হয়, এই মাদ্রাসাতুল হিকমার এই নুরানির মুলাবন্ধ একটা নাই, একেবারে যেন মক্তবে পড়ে ওপরে দাঁড় করে দেন, ওরা জানাজা পড়াইবে। কিন্তু হে শায়েখ, হে জানাজায় যে সূরা ফাতিহা লাগে না এটা জানে না। জানাজা যে দোয়া, এটা যে সূরা ফাতিহা দরকার নাই, এটা আর জানাই নাই। সুতরাং এই মাদ্রাসা জিন্দা রাখুন, তো ইলম জিন্দা থাকবে। ইলম জিন্দা থাকলে আখিরাত দেখার চক্ষু জিন্দা থাকবে। যদি এটা জিন্দা না থাকে
তো জমিনের উপরে মুসলমান হবে, কিন্তু সব আন্ধা মুসলমান হবে, জান্নাত দেখবে না, তারা নাস্তিক মুরতাদদের পথে চলতে থাকে। চর্মচোখ দিয়া দুনিয়ার পথের কাটা দেখা যায়, উঁচা নিচা দেখা যায়, কিন্তু আরেকটা পথ আখিরাতের পথ, দুনিয়ার পরে যে আরো পথ আছে আমাদের, আলমে বরজখ, আলেমে আখিরাত, এই পথগুলা চলতে আলাদা আরেকটা চোখ লাগে। দুনিয়ায় যাদের চোখ আছে আর যাদের চোখ নাই, এরা দুইজন যেমন সমান না। যাদের চোখ আছে তারা দেখে দেখে পথ চলে, আর যাদের চোখ নাই তারা একা পথ চলতে অক্ষম হয়ে যায়। আখিরাতের পথ চলতেও ইলমে দ্বীনের চোখ লাগে। চর্মচোখ দিয়ে কবরের আযাব দেখা যায় না, চর্মচোখ দিয়ে কবরের সাপ বিচ্ছু দেখা যায় না, চর্মচোখ দিয়া পুলসিরাতের পথ দেখা যায় না, চর্মচোখ দিয়ে জান্নাতের দরজা দেখা যায় না, জাহান্নামের দারোগারে দেখা যায় না, জাহান্নামের আযাবের চিত্র দেখা যায় না চর্মচোখ দিয়ে। কিন্তু একটা চক্ষু আছে যেটার দ্বারা দুনিয়ায় বসে বসে কবর দেখা যায়, দুনিয়ায় বসে বসে পুলসিরাত দেখা যায়, দুনিয়ায় বসে বসে হাসরের বিচারের চিত্র দেখা যায়, দুনিয়ায় বসে বসে আল্লাহর জান্নাত দেখা যায়। সেই চোখটার নাম হলো ইলমে দ্বীনের চোখ। কিসের চোখ? ইলমে দ্বীনের চোখ। কবরে যে আযাব আছে এটা আমরা কি দিয়ে জানি? দ্বীনি জ্ঞান দিয়ে জানি, ইলমে দ্বীন দিয়ে জানি। যুগে যুগে জাতিকে ইলমে দ্বীন দেওয়ার জন্য নবী আগমন করতেন। আমাদের নবীজি শেষ নবী, কিয়ামত পর্যন্ত আর কোন নবীর আগমন আর হবে না। আমাদের নবী শেষ নবী, খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির পরে যে কিয়ামত পর্যন্ত আর নবী আসবে না, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষগুলা আখিরাত দেখবে কেন? আখিরাত দেখানোর জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক কিছু মানুষকে ইলমে দ্বীনের জন্য মনোনীত করবে। যেমন পিছনের যুগে নবুয়তের জন্য আল্লাহ পাক মানুষ মনোনীত করছেন। নবীজিকে আল্লাহ পাক বলেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফজলুল্লাহি আলাইকা আযীমা। ও নবীজি, আপনাকে আমি ওই জিনিস শিখাইছি যে জিনিস আপনি জানতেন না। এই যে আপনার অজানা জিনিস আপনারে আমি জানাইছি, এইটা আপনার উপরে আমার পক্ষ থেকে অনেক বড় দয়া। ওয়া কানা ফজলুল্লাহি আলাইকা আযীমা। আপনার উপরে ইলম দিয়ে যে আপনারে জানাইলাম আমি, এটা আপনার উপরে আমার পক্ষ থেকে অনেক বড় মেহেরবানি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই রজবের চাঁদে মেরাজে গেছে। আমাদের নবীজিকে আল্লাহ তাআলা রজব মাসে ঊর্ধ্বগমন করাইছেন, সফর করাইছেন। ঊর্ধ্বগমনের সফরটা নবীজির জন্য এটা একটা ইলমি সফর। নবীজির দুইটা সবচেয়ে বড় বড় মুআজিজা, তার ভেতরে একটা মুআজিজা হলো কোরআন। সবচেয়ে বড় মুআজিজা, ইলমের মুআজিজা। আরেকটা মুআজিজা হলো নবীজির মিরাজ। নবীজির মিরাজটা হলো নবীজিকে ওই ইলম সরাসরি সচক্ষে দেখায়া দেওয়ার মুআজিজা, যেই দেখাটা দুনিয়ার আর কোন নবীকে আল্লাহ পাক দেখায় না। মিরাজের সফরে আল্লাহর রাসূলকে সরাসরি আল্লাহ জান্নাত দেখাইছে, সরাসরি জাহান্নাম দেখাইছেন, জাহান্নামের শাস্তি দেখাইছেন,
ওই ইসরাফিল ফিরিস্তা কোথায় দাঁড়িয়ে আছে, কেমনে দাঁড়ায় রয়েছে এটা দেখাইছেন। জাহান্নামের ফিরিস্তা মালিক জাহান্নামের গেটে যে ভয়ঙ্কর আকৃতিতে বসা, উনি কিভাবে বসে রয়েছে, ওনার আকৃতি কেমন, উনি যে হাসে না, কতদিন যাবত হাসে না, সৃষ্টির পর থেকে হযরত জিবরাইল হেরে হাসতে দেখে নাই। এই যে জিনিসগুলো নবীজিকে জানানো হয়েছে, এটা নবীজির এই মিরাজের সফরের মাধ্যমে নবীজিকে দেখানো হয়েছে, জানানো হয়েছে, শেখানো হয়েছে। নবীজি মিরাজ থেকে এসে বলেছেন, আমি যা জানি, আমি যা দেখছি, এটা যদি তোমরা জানতা তাহলে তোমরা হাসতে পারতা না, তোমরা খালি কাঁদতা। قال رسول الله صلى الله عليه وسلم لو علمتم ما أعلم لا ضحكتم قليلا ولبكيتم كثيرا। আল্লাহর রাসূল বলেন, আমি যা দেখছি এগুলো যদি তোমরা দেখতা, আমি যা জানি তা যদি তোমরা জানতা, তাহলে তোমরা খুব কম হাসতা, বেশি কাঁদতা। আর নবীজি দোজকের আগুন দেখে আসছে, দোজকের আগুনের গর্জন নবীজি নিজের কানে শুনে আসছেন উম্মতকে বলার জন্য। এই ইলম, এটা হলো আখিরাতের ইলম। ইলম কিসের ইলম? আখিরাতের। এই নবীজির এই দেখা, এই শোনা, নবীজির এই ইলম জাতির কাছে আল্লাহ রাব্বুল আলামিন আগে যেমন নবী দিয়া পৌঁছাইছে, কিয়ামত পর্যন্ত নবী আসবে না, কিন্তু নায়েবে নবী দিয়া এটা পৌঁছানো হবে। এই কারণে কিয়ামত পর্যন্ত আলেম জন্ম নিবে, হাফেজ জন্ম নিবে। কল্পনাও করা যায় না যে ছোট্ট একটা বাচ্চা 30 পারা কোরআন মুখস্থ করে ফেলছে। এটা কোনো মানুষের শক্তি দিয়া সম্ভব না, ব্রেন দিয়া সম্ভব না। আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, এটা ওই রকম যে আল্লাহ জানাইছে তাই এই ছোট্ট বাচ্চা জানে আলাইছে। ওয়া কানা ফজলুল্লাহি আলাইকা আযীমা, আমাদের নবীর উপরে যেমন এই জ্ঞান দানটা ছিল সর্বোচ্চ মেহেরবানি, এই যুগেও যাদেরকে আল্লাহ ইলম দান করবেন, এটা তাদের প্রতি আল্লাহ পাকের অনেক বড় দেওয়া একটা মেহেরবানি। এই বাচ্চারা কোরআন মাজিদ হিফজ করছে, কল্পনা করা যায় 30 পারা কোরআন মুখস্থ করা। আল্লাহ তাদের সিনার ভেতরে এটা জমায়া দিছে। কেন? তাছাড়া তো কিয়ামত পর্যন্ত মানুষ যারা আসবে, নবী আর আসবে না, তো মানুষ তো তাহলে আখিরাত দেখবে না। বাতিলরা ইলম থেকে এই মুসলমানদেরকে দূরে সরাইতে চায়। এই কারণেই দেখেন না, ভিনদেশী দাদাদের কথায় যারা রাষ্ট্র চালায়, ওরা জাতির কাছ থেকে আস্তে আস্তে ইলম সরায়, ধর্ম শিক্ষা সরায় ফেলেছে, এটা ঐচ্ছিক বানায় ফেলেছে। ট্রান্সজেন্ডার, গোমাতা, তারপরে ডারউইন, এগুলা পড়াইছে। সূরা ফাতিহা পড়ায় না। কিয়ামতের দিন কি এটা বুঝায় না। হাসর কি দিন কি এটা বুঝায় না। কবর কি এটা বুঝায় না। মরণ কি এটা বুঝায় না। এটা যদি কেউ না বুঝে, তাহলে দুনিয়ায় তার কিছু টাকা পয়সা, ভোগ বিলাস, খাবার দাবার হইলেও আলমে বরজখ, আলমে আখিরাত তার জন্য ভয়ঙ্কর কঠিন হয়ে যাবে। আর যদি তাকে আখিরাত বুঝায় দেওয়া যায়, কবর হাসর বুঝায় দেওয়া যায়, তাইলে সে দুনিয়ায় কিছু কষ্ট করলেও আখিরাতকে রক্ষা করার জন্য সারা জীবন সংগ্রাম করে যাবে, সারা জীবন চেষ্টা করে যাইব যে আমি যেন কবরে আযাবের শিকার না হই, হাসরে যেন আল্লাহর ধরপাকড়ের শিকার না হই। এই বুঝটা জাতিরে দেওয়ার জন্য একটা দল লাগবে। সবকিছুর জন্য দল লাগে না।
দেশ রক্ষার জন্য যেমন সেনাবাহিনী লাগে, মিডিয়াল লাগে, রাস্তাঘাটের নিয়ম কানুন রক্ষা করার জন্য পুলিশ লাগে, আসামি ধরার জন্য র্যাব লাগে, কই আখেরাত বোঝানোর জন্য কিছু লাগে না? আখেরাত কে বুঝাইব? আখেরাত মুরগি চোরা শাহরিয়ার বুঝাইব? তোমারে আসানুল্লাহ ইনু বুঝাইব? আখেরাত বোঝানোরও কিছু লোক পয়দা করতে হবে। সেই আখেরাত বোঝানোর লোকগুলোই পয়দা করে হলো এদেশের এই মাদারেসে কওমি। এই তারই প্রমাণ হিসেবে এই মাদ্রাসাতুল হিকমা আজকে কিছু ছেলেরে মাথায় পাগড়ি দিবে যারা 30 পারা কোরআন মুখস্থ করেছে। এক সময় তারা এই কোরআনের ইলম জাতির কাছে বিতরণ করবে। কারণ বিতরণ যদি না করে সব দোজখের দিকে হাঁটা শুরু করবে। তো এই কারণে ইলম শিখা আল্লাহ পাক ফরজ করছেন। আল্লাহর রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم। নবীজি বলেন সব মুসলমানের উপরে ইলম শিক্ষা করা এটা ফরজ। কারণ ইলমই যদি না জানে তাহলে হালাল কি হারাম কি এটা বুঝবে না, জায়েজ কোনটা নাজায়েজ কোনটা এটা বুঝবে না, কি করলে দোজখে যাইব কি করলে জান্নাত পাইব বুঝবে না। না বুঝার কারণে উল্টাপাল্টা কথা কয় মানুষ। কিসের অভাবে কয়? ইলমের অভাবে কয়। যেমন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজাটা পড়াইছে হইল এই দেশের সবচেয়ে বড় একজন আলেমে দিন, যাকে বহির্বিশ্ব বড় আলেম হিসেবে স্বীকৃতি দিয়েছে মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, যার লিখিত আল মাদখাল ইলা উলুমিল হাদিস কিতাব বহির্বিশ্বের ইউনিভার্সিটিতে পাঠ্যগ্রন্থ হিসেবে পড়ানো হয়। এইরকম একজন আলেম। তবে বলবেন আলেম রে তো আমরা চিনি না। চিনবেন কেমনি? রতনে রতন চিনে, চোরে চিনে চোর। আপনি একজন আলেমকে জিজ্ঞেস করেন, এই যে মনিপুরের বিশ্বের ছেলে এখানে আছে, শেখ আহমদুল্লাহ সাহেব, উনি মক্কিনগর দারে হাদিস মাদ্রাসার মুহতামিম, ওনারে জিজ্ঞেস করেন বাংলাদেশের বড় আলেমের নাম কি, তো উনি বলবে আব্দুল মালিক। আপনি রতনে না রতন চিনে, চোরে চিনে চোর। যে জাহেল ও জাহেল চিনে, যে শুধু রাজনীতি করে রাজনীতি চিনে, আর যারা ইলম চর্চা করে তারা আলেম চিনে। আব্দুল মালিক হাফিজাহুল্লাহর মতো মানুষ, যাকে দেশনেত্রীর জানাজার ইমামতির জন্য চয়ন করা হলো, দরখাস্ত দেয়া হলো, এরকম একজন ত্যাগী মানুষের জানাজা আপনি পড়ান। উনি রাজি হলেন, পড়ালেন জানাজা, কিন্তু এক খবিসে কইল যে আব্দুল মালিক সাহেব সূরা ফাতিহা পড়ে নাই, জানাজাও হয় নাই। জানাজা সূরা ফাতিহা পড়ে নাই দেখে যে হয় নাই কথাটা কইছে, এটা কি ইলম বেশি হওয়ার কারণে কইছে নাকি আস্তা জাহেল হওয়ার কারণে কইছে? যদি তার কথা ঠিক মানতে হয় তাইলে এই লক্ষ্য ইতিহাসের শ্রেষ্ঠ জানাজার সব মানুষকে আবার আনতে হইব, আর খালেদা জিয়াকে আবার কবর থেকে মরহুমারে উঠাইতে হইব, সবাইরে ফিরা জানাজার পড়ান লাগবে। এই জাহেলের কথা যদি শোনা হয়, আর যদি আলেমের কথা শোনা হয়, তাইলে এই জানাজাকে ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিখে রাখতে হবে যে দুনিয়ার একটা বড় জানাজা। জাহেল হইলে পরে মানুষ জানাজারে ঈদ কয়, ঈদরে জানাজা কয়, দুয়ারে নামাজ কয়, নামাজ রে কয়, মনে মনে বললেই হয়। এটা কিসের কারণে কয়? জাহেল হওয়ার কারণে কয়। এই কারণেই সকল মুমিন মুসলমানের উপরে ইলম শিক্ষা কি ফরজ। যদি এতটুকু কেউ না জানে তাহলে বুঝে এ যে কইছে তাহলে তো এটাই ঠিক রে, এটা বলবে। আর যদি কিছু ইলম শিক্ষা থাকে তো তাকে বলবে বেয়াদব, 12 কোটি মুসলমানের ঈমান নিয়ে খেলতে চাস, তোকে ঘাটটা ধরে আদালতে দাঁড় করায়া
ভ্রান্ত করার মামলার বিচারের আসামি বানাবো, এই কথা বলবে, ঠিক না? এটা বলবে না? তাহলে আপনারা বলেন তো, তাহলে কি ইলম দরকার নাকি দরকার না? তাহলে মাদ্রাসা হিকমা দরকার না দরকার না? এরকম যত মাদ্রাসা আছে এগুলো দরকার না দরকার না? জানাজা কেমনি পড়াইতে হয়, এই মাদ্রাসাতুল হিকমার এই নুরানি মুলাবন্ধ একটা নাই, একেবারে যারা মক্তবে পড়ে ওপরে দাঁড় করে দেন, ওরা জানাজা পড়াইবে। কিন্তু হে শায়েখ, হে জানাজায় যে সূরা ফাতিহা লাগে না এটা জানে না। জানাজা যে দোয়া, এটা যে সূরা ফাতিহা দরকার নাই, এটা আর জানাই নাই। সুতরাং এই মাদ্রাসা জিন্দা রাখুন, তো ইলম জিন্দা থাকবে। ইলম জিন্দা থাকলে আখিরাত দেখার চক্ষু জিন্দা থাকবে। যদি এটা জিন্দা না থাকে তো জমিনের উপরে মুসলমান হবে, কিন্তু সব আন্ধা মুসলমান হবে, জান্নাত দেখবে না, তারা নাস্তিক মুরতাদদের পথে চলতে থাকবে। আর এই মূর্খতা বেশি ছড়ানোর কারণেই দেশে এখন নাস্তিক মুরতাদের সংখ্যা কথা কম না বেশি? আগে গোটা দেশে একজন ছিল, তসলিমা নাসরিন, কবির চৌধুরী, আহমদ শরীফ। এখন কবির চৌধুরী অভাব নাই, ঘরে ঘরে কবির চৌধুরী, ঘরে ঘরে তসলিমা। আল্লাহ হেফাজত করে। সুতরাং আলেমদের দরকার, আলেমদের দরকার। যারা বুঝে না এদেরকে, আলেম যে জমিনে থাকে ও জমিনও তাদের জমিনে রাখে না, যেমন শেখ হাসিনা। আলেমদের মূল্য না বুঝলে সে বিতাড়িত হয়। এই সমাজেও যদি আলেমের মূল্য কেউ না বুঝে তো এক সময় এই জমিন তাকে বমি করে ফেলবে। সুতরাং এই দেশে যারা রাজনীতি করবে তাদেরকেও বলবো, আলেমদের সাথে কি আচরণ করতে হবে, আলেমদের মূল্য কেমনে দিতে হবে, এটা আওয়ামী লীগের কাছ থেকে শিখে নাও। নচেত কেউ গেছে ইন্ডিয়া, তোমরা যাবা হইলো আমেরিকা, রাস্তা খুলে যাবে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দিন। আমিন কোন জোরে করে, আরো জোরে বলেন আমিন। বিষয়টা বুঝে আসছে তো ইনশাআল্লাহ? বুঝলে তো দুই এক কথাই অনেক, না বুঝলে ঘন্টার পর ঘন্টাও কিছু না। মাদ্রাসাতুল হিকমা শাহরিয়ার প্রতিষ্ঠাতা আমার মুড়ি, এই কারণে এই মাদ্রাসায় আমি সময় মতো আসি আর না আসি, আমার নামটা জায়গা মতো সবসময় থাকবে। বুঝেন নাই বিষয়টা? ইনশাআল্লাহ এই মাদ্রাসা তো বুনিয়াদি আমার পরামর্শ, সুতরাং এখানে আমার নাম থাকে, ওরা দিয়ে রাখে। এই বাদেশা লিখছে 10টায় আসছে, কিছু কথা বললাম, ছেলেদের পাগড়ি দিয়ে যাই, দোয়া করে যাই। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করেন, ওদেরকে কবুল করেন, আপনাদেরকে কবুল করেন, আমিন বলেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসার হাফেজ যারা এবার পাগড়ি পেল ওদেরকে কবুল করেন, আমিন বলেন। মাদ্রাসা জিন্দা রাখবেন, মনে রাখবেন মাদ্রাসা পাবলিকে, মাদ্রাসার রক্ষণাবেক্ষণ আপনাদেরকেই করতে হবে। মাদ্রাসায় অল্প অল্প দান করা এটা মুমিন মুসলমানের ইশকে নবী, এটা মুমিন মুসলমানের কি ইশকে নবী, নবী প্রেম। হের নাই টাকা, সে 1 টাকা দিছে, আবু বকরের মতো ছোট পুটলা দিছে, এটা ওমরের বিশাল বস্তা দানের চেয়ে বেশি। শ্রমিক মানুষ আছে হের 5 টাকা, তার নিয়ত 5টা টাকা এই তার মাদ্রাসাতুল হিকমায় দিব, তো এটার মূল্য অনেক বেশি। আল্লাহ এই মাদ্রাসা দেখেন আগে ছোট ছিল, এখন পরিসর বড় হয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ এটাকে কবুল করেন, নিজস্ব জায়গার উপরে দাঁড়িয়ে গেছে। আল্লাহ পাক এটাকে কবুল মঞ্জুর করুক, আমিন।